আজকে আবার একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। ভিডিওটা হচ্ছে আমাদের সবারই জানা উচিত। তো সরকারের কিছু কিছু যোজনা আছে, যেমন ভারত সরকারের প্রধানমন্ত্রী বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা, এইগুলো কিন্তু জেনে রাখা প্রয়োজন। তো আমি আজকে ডিসকাস করব প্রধানমন্ত্রী বীমা যোজনা। প্রধানমন্ত্রী বীমা যোজনা কি? প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা হলো ভারতের একটি সরকারি সমর্থিত জীবন বীমা প্রকল্প। এটি মূলত ফেব্রুয়ারি 2015 তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি 2015 সালের বাজেটের বক্তৃতায় উল্লেখ করা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 মে 2015 কলকাতায় চালু করেছিলেন। ঠিক আছে, এরপরে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা কি কি? সুবিধা: প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা 18 থেকে 50 বছর বয়সী সমস্ত গ্রাহকদের জন্য 2 লাখের 1 বছরের মেয়াদি জীবন কভার অফার করে। এটি যে কোনো কারণে মৃত্যুকে কভার করে। গ্রাহকের ব্যাংক, পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট করার জন্য প্রিমিয়াম পদে প্রতি গ্রাহক প্রতি বার্ষিক 436 টাকা। এটা গেল আপনার জীবন জ্যোতি বীমা যোজনা। আরেকটা হচ্ছে সুরক্ষা বীমা যোজনা, ওটাই বলছি। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি আছে? প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা হলো একটি দুর্ঘটনা বীমা প্রকল্প যা দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী অক্ষমতা কভার করে। এটি একটি সামাজিক নিরাপত্তা বিকল্প যা বছরে নবায়নযোগ্য। এই প্রকল্পের অধীনে দুর্ঘটনার কারণে মৃত্যু হলে বীমা পলিসির মনোনীত ব্যক্তি 2 লক্ষ টাকা পান, আর স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে পলিসিধারক 2 লক্ষ টাকা পান। দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী ক্ষমতার কভারেজ দেয়। প্রিমিয়াম মাত্র 20 টাকা বছরে, মেয়াদ 1 বছর, প্রতি বছর রিনিউ করতে হবে। সুবিধা: 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা। এই যোজনার মূল লক্ষ্য হলো জনসাধারণকে দুর্ঘটনা থেকে আর্থিক সুরক্ষা প্রদান করা, একটি সাশ্রয়ী মূল্যে দুর্ঘটনা বীমা প্রদান করা। এই প্রকল্পের আওতায় বছরে মাত্র 20 টাকা প্রিমিয়াম দিতে হয়। এটি একটি দুর্ঘটনা বীমা যা দুর্ঘটনাজনিত মৃত্যু এবং স্থায়ী অক্ষমতা কভার করে। এই প্রকল্পের সুবিধা পেতে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রিমিয়াম আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এটা গেল আপনার সুরক্ষা বীমা যোজনা। এরপরে হচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা একটি কেন্দ্রীয় সরকারের পেনশন যোজনা। 2015 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই পেনশন যোজনা শুরু করেন। এটি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। অটল পেনশন যোজনা 9 মে 2015 প্রধানমন্ত্রী কর্তৃক চালু করা হয়। অটল পেনশন কারা যোগ্য? অটল পেনশন যোজনা ভারতের সকল নাগরিকের জন্য উন্মুক্ত যাদের একটি সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট আছে। অটল পেনশন যোজনাতে যোগদানের সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর। 1 অক্টোবর 2022 থেকে যে কোনো নাগরিক যিনি আয়কর প্রদানকারী ছিলেন তিনি এপিআইতে যোগদানের যোগ্য নন। এই 3টে প্রকল্প সম্বন্ধে আপনাদেরকে আমি বললাম। এগুলো কাদের করার দরকার আছে? এগুলো হচ্ছে আপনার যারা রেগুলার ডেলি কাজ করে, যাদের প্রাইভেট মেডিকেল পলিসি বা হেলথ পলিসি নেওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য সরকার এরকম একটা প্রকল্প নিয়ে এসেছে যাতে পরিবারটা যাতে মানে গরিবের ধাক্কা থেকে দূরে থাকে। তো আমি প্রত্যেক ভাইকে বলবো, যাদের পয়সা কড়ি আছে, ক্ষমতাও আছে, তারাও করতে পারেন। যাদের না আছে তারা তো করবেনই, একদম করবেন, ডেফিনেট করবেন। এটা আপনি আপনার লোকাল পোস্ট অফিস, ব্যাংক, যেখানে খুশি গিয়ে আপনি যোগাযোগ করুন। এর ব্যাপারে আরো আপনারা মোবাইলে সার্চ করুন, মোবাইলে আপনারা রিল না দেখে এইসব জিনিস দেখুন, তাতে আপনাদের সুবিধা হবে। এটা আপনারা করুন।